প্রতিদিনের মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রুটস মেকার আলো। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আজকে বানিয়ে দেখাবো বিকালের একটি স্ন্যাক্স আইটেম। দেখুন, আমি 100 গ্রাম মতো খিল সেমাই নিয়ে নিয়েছি। সেমাইটিকে অল্প একটু ভেঙে একটু ছোট করে নেব, একদমই ছোট করার দরকার নেই। এখন আমি অন্য একটি বাটিতে একটি ডিম ভেঙে নিচ্ছি। ডিমটি যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 2 ঘন্টা আগে বের করে নিতে হবে। এবার ডিমটিকে এক সাইডে রেখে সেমাইগুলোকে রেডি করে নেব। আমি অল্প একটু পানি বলক তুলে নিয়েছি, সেই পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। ফিরে আসছি কিছুক্ষণ পর। কিছুক্ষণ পর দেখুন সেমাইগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার একে একে দিয়ে দিব সমস্ত উপকরণ। আমি ছোট ছোট 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন কুচি। এবার দিয়ে দিচ্ছি আলু। আমি একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচেরও কম হলুদ, হাফ চামচ মতো মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। এখন আস্ত জিরে দিয়ে দিলাম, আর সবশেষ আমি দিয়ে দিলাম কালো জিরা। এখন দিয়ে দিলাম আগে থেকে ভেঙে রাখা ডিমটা। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। ভিউয়ার্স, অবশ্যই কালো জিরা দেওয়ার চেষ্টা করবেন, কারণ কালো জিরা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। দেখুন আমার সব উপকরণগুলো মাখা হয়ে গেছে। এ পর্যায়ে যদি আপনাদের খুব নরম মনে হয় তাহলে চাউলের আটা কিংবা ময়দা দিতে পারেন। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর সেমাইগুলো অল্প অল্প করে গোল গোল শেপ করে দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি তেল দিয়ে ভাজার প্রয়োজন নেই, যে যার ইচ্ছা মতো তেল দিতে পারেন। অল্প তেলেও এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। অবশ্যই একটু দীর্ঘক্ষণ টাইম নিয়ে ভাজতে হবে, তাহলে খেতে খুবই মজা লাগবে। একবারে আমি 4টি সেমাইয়ের শেপগুলো দিয়েছি। যখন এক পিঠ ভাজা হয়ে যাবে অন্য পিঠ উল্টে দিতে হবে। তারপরে জায়গাটা একটু বাড়বে, তখন আমি একে একে বাকিগুলো দিয়ে দেব। আপনারা চাইলেই দ্বিতীয় ব্যাচেও ভাজতে পারেন, কিন্তু তাতে সময় আরও বেশি লাগবে। তার জন্য আমি এক সাইড থেকে সরিয়ে অন্য সাইডে বাকিগুলো অল্প করে দিয়ে দেব। প্রথমের 4টা আমি একটু পাতলা করেছি ও লম্বা লম্বা করেছি। পরে যে 4টা হবে সেই 4টা আমি একটু ছোট ছোট ও মোটা মোটা করছি। এভাবে অল্প আঁচে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিলেই তৈরি হয়ে গেল বিকালের স্ন্যাক্স আইটেম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রতিদিন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশেই থাকুন। আজকে আমি টমেটো সস দিয়ে সার্ভ করেছি। এই সসটি আমার বাসায় বানানো। টমেটো সসের রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, প্রয়োজন হলে দেখে আসতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফ্রুটস মেকার আলোর পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।